Hello everyone, welcome to my official Facebook page and YouTube channel Nazmur's Way. Actually, I'm not really a good storyteller, I'm more of a listener. And also, I'm not a professional video editor and videographer either. I just make videos to keep my memories alive and share them with you. So, let's start the video. Thank you. প্রায় ৩ বছর পর ঘুরতে বেরোচ্ছি, আর আমার ট্যুরমেট হিসেবে আমার সাথে রয়েছে আমার ছোটবেলার বন্ধু শোয়েব। আর আমাদের গন্তব্য আলীকদম। এখন বাজে রাত ৯টা। আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি কলাবাগানের দিকে। যদিও আমাদের বাসে ওঠার কথা ছিল সায়দাবাদে, কিন্তু বাসটি কলাবাগান হয়ে যাওয়ায় এবং আমাদের বাসা থেকে কলাবাগান কাছাকাছি হওয়ায় বাসা থেকে নিচে নেমে রিক্সা নিয়ে যাচ্ছিলাম কলাবাগানের দিকে। বাসের টাইম ছিল 10:30টায়। তো আমরা কলাবাগানে গিয়ে মোটামুটি পৌঁছাই 9:40-এর দিকে। সেখান থেকে বাস যায় সায়দাবাদে, কারণ সায়দাবাদে তাদের লাস্ট কাউন্টার, ওখান থেকে তারা যাত্রী নেয়। ঢাকার এই জ্যাম ঠেলে সায়দাবাদের যাত্রী নেওয়া সহ সব কাজ শেষ করে ঢাকা থেকে বের হতে হতে আমাদের সময় বেঁচে যায় প্রায় 12:30। পথ চলতে চলতে আমরা চলে আসি কুমিল্লায় হোটেল নূরজাহানে। এখানে বাস ব্রেক দেয়। আমরা এখানে নেমে কিছুটা ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার দাবার খেয়ে নেই। খাবার খাওয়া শেষ করে আবার আমাদের গাড়ি চলতে শুরু করে ঢাকা কক্সবাজার হাইওয়ে ধরে আলীকদমের উদ্দেশ্যে। পথ চলতে চলতে চোখটা কিছুটা লেগে যায়, কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে ঘুমটা তন্দ্রা ভাব যেটা চোখে সেটা কেটে যায়। তারপরে চিরচারিত পুরনো অভ্যেস বাসের ককপিটে বসে ড্রাইভিং উপভোগ করা। তো সামনে চলে আসি, এসে ককপিটে বসে সুন্দর স্নিগ্ধ সকালে সুন্দর ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। স্নিগ্ধ ঠান্ডা আবহাওয়ায় রাস্তার সুন্দর ভিউগুলো উপভোগ করতে করতে আমরা এসে দাঁড়াই ঢাকা কক্সবাজার হাইওয়েতে অবস্থিত হোটেল মিডওয়ে ইনে। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, চা খাই, কিছুটা ফ্রেশ হয়ে নেই, তারপর আবার আমাদের যাত্রা শুরু হয় আলীকদমের দিকে। রাস্তার সুন্দর ভিউগুলো উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আলীকদমের পথে। সামনে গিয়ে আসলে দুটি সেনাবাহিনীর চেকপোস্ট পাই, যেখানে আসলে এন্ট্রি করতে হয় কোথায় যাব, কোথায় না যাব, কতদিন থাকবো, এগুলো সব কিছু এন্ট্রি করতে হয়। সেগুলো করার পর রাস্তার পাশে থাকা সুন্দর পাহাড়ি ভিউ উপভোগ করতে করতে আমরা আলীকদমের দিকে যাচ্ছি। দুই বন্ধুর প্রায় 2.5 বছর পরে এরকম একটি ট্রিপ। তো সময় থেমে থাকে না, সময় তার নিজ গতিতে চলে। আমরাও জীবনের তাগিদে ব্যস্ত হয়ে পড়ি। ও দেশের বাইরে থাকে, আমিও নানান ব্যস্ততায় পড়ে যাই। ও দেশে এসেছে, আবার চলে যাবে কয়েকদিন পরেই। তো আমরা দুজন মিলে রাস্তার সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা আলীকদমের প্রায় কাছাকাছি চলে এসেছি। সবুজ প্রকৃতি ও সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছাই আলীকদম বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা একটা অটো নিয়ে চলে যাই আলীকদম বাজারে। সেখানে গিয়ে আমরা একটি হোটেলে উঠি, ফ্রেশ হই, এবং ঢাকা টু আলীকদম যাত্রা আমাদের এখানেই সমাপ্ত হয়। এবং পরবর্তীতে আমরা কোথায় কোথায় যাই, কি করি, এগুলো দেখতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।